ভালোই মজা পাচ্ছ না অমিত? কেউ করতেছে শয়তান। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের আমার ব্লগটা আমার কাজ নিয়ে। আমাদের একটা ছোট্ট কেবিলের ব্যবসা আছে, তো আজ সেটা নিয়ে আপনাদের সাথে কিছু শেয়ার করব। আপনারা সবাই জানেন যে এখন গ্রামে গ্রামে কভার ওয়ারিংয়ের কাজ চলছে। সো আমাদের এখানেও আজ কভার ওয়ারিংয়ের কাজ চলছে। তো আমার কাজ এখন এটাই, আমাদেরকে এখন পোস্টে উঠতে হবে অ্যান্ড উঠে আমাদের যে কেবিলের ওয়্যারগুলো ওখানে কানেক্ট করা আছে, তো সেগুলো সব আবার ওখান থেকে খুলতে হবে। খুলে দেন এদের কেবিল ওয়্যার লাগানোর পর আমাদেরকে আবার সেগুলো রিফিট করতে হবে। সো গাইজ, কেউ বলেছিল সত্যি কোনো কাজ সহজ হয় না। এত কড়া রোদ্দুরের মধ্যেও আমাদেরকে আজ এই কেবিলের তারগুলো আবার রিফিট করেই বাড়ি যেতে হবে। বিকজ আমরা যদি এটা না করি, আমাদের মা কাকিমাদের সন্ধ্যা সিরিয়াল হয়ে যাবে মিস, আর তারপর আসতে থাকবে ফোন। সো এখন কোনো উপায় নেই, এই রোদ্দুরের মধ্যে করতেই হবে। সো আপনারা সবাই জানেন যে বাঙালি বউদের রাতের খাবার মিস হয়ে যাক তবু শিখা, বাট সন্ধ্যার সিরিয়াল মিস হলে আর কোনো উপায় নেই। তো চলুন আমরা আমাদের কাজে লেগে পড়ি। যে যাই বলুক, এতটাই রোদ দিচ্ছে, এখন বাজে দুপুর 12টা। তো মানে মাথা ঘুরে যাচ্ছে লিটারেলি, এমন রোদ দিচ্ছে। সো আমার পার্টনার আলোকদা, তো দেখতেই পাচ্ছেন উনি এখন গাছে চড়ে গেছে। বিকজ আমাদের যে কেবিলের ওয়্যার, তো সেটা গাছের মধ্যে দিয়ে গেছে, তো তারটা কিছুটা ফেসে গেছে, গাছের মধ্যে জড়িয়ে গেছে। তো ওটাই উনি কেটে, মানে যে ডালগুলো এক্সট্রা হয়ে গেছিলো, তো সেগুলো হালকা করে কেটে দিচ্ছে যাতে ঝড় বর্ষায় আর তারগুলো গাছের ডালের সাথে জড়িয়ে না যায়। অলকদা গাছে তো উঠে পড়েছে, বাট গাছে এত পরিমাণে পিঁপড়ে ছিল যে কামড়ে মানে একেবারে ওনাকে ফুটো ফুটো করে দিয়েছে। গাছের উপরে এতটাই পিঁপড়ে যে মানে পুরো কাজটা না করে নেমে আসতে হলো। আরে কিরাসিন দিলেও ভালো হতো। আপনারা দেখতেই পাচ্ছেন, মানে গাছ থেকে নামার পর মানে পাশের একজনের বাড়ি থেকে চুন এনে পায়ে মানে পুরো গায়ে একদম ফুলিয়ে দিয়েছে কামড়ে। তো সেগুলোই বসে বসে এখন চুন লাগাতে হচ্ছে। জানি না আজকে কাজ কতটুকু হবে। আপনার কিছু বলার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে গাছ কাটা একদমই উচিত না, বাট আমাদেরকে আজ গাছের কিছু ডালপালা কাটতে হলো। বিকজ আমাদের যে কেবিলের ওয়্যারগুলো, সেগুলো না হলে ঝড় বর্ষায় ওই গাছের ডালের সাথে জড়িয়ে একদম মানে সব বাড়ির সিগন্যাল আউট হয়ে যাবে। তো সেই জন্য আমরা পরিস্থিতির চাপে পড়ে গাছের ডালগুলো কিছু কাটতে হলো। অ্যান্ড আমার কাজ এটাই যে এই যে আপনারা বাঁশের সিঁড়িটা দেখছেন, এটা এক পোস্ট থেকে অন্য পোস্টে নিয়ে যাওয়া। আর সত্যি বলতে এতটাই গরম ছিল যে একেবারে নাজেহাল অবস্থা হয়ে গেছে আজ। সো আমি নিচে দাঁড়িয়ে মানে যে বাঁশের যে সিঁড়িটা দেখছেন, এটা ধরে রেখেছি যাতে উনি ওপরে উঠেছেন, তো যাতে স্লিপ না করে পড়ে যান। তো সেই জন্য আমাকে নিচে দাঁড়িয়ে এটা ধরে রাখতে হচ্ছে। তো আপনারা জানি না দেখতে পাচ্ছেন কি না ওপরে, বাট হ্যাঁ ধরে গেছি। সত্যি বলতে মানে আমার ওপরের দিকে তাকাতেই পারছি না, এতটাই রোদ্দুর। দেখুন পায়ের কি অবস্থা করে দিয়েছে, পুরো পায়ে চুন দিয়ে একদম মানে একাকার অবস্থা। শেষে যে যারা মানে আর কি ওই কভার ওয়ারিংয়ে কাজ করছিল, ওদেরকে রিকোয়েস্ট করায় ওরা উঠে গাছের ডালপালা আর কিছুটা কেটে দিল যাতে ঝড়ে আটকে না যায়। তো ওদেরও কিছুটা মাঝালি কামড়েছে, মানে যে পিঁপড়েগুলো গাছে ছিল ওদেরকেও মানে 4-5টা কামড়ে দিয়েছে। তো একাকার অবস্থা। নিচে দাঁড়িয়ে আমরা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনেই সব কিছু। এখানে ওরা পোস্টের ওপরে উঠে গেছে অলরেডি, আর যে আগের যে তারগুলো সেগুলো ওরা মানে রোল করে নিয়ে নিচ্ছে। সো আমি যেতে যেতে দেখলাম যে রাস্তার ধারে কিছু কারি পাতা লিপসের যে গাছগুলো হয় না, তো সেগুলো আছে। তো অনেক দিন ধরে আমার ইচ্ছে যে বাড়িতে একটা দুটো কারি পাতা গাছ লাগাবো। তো আমি এখান থেকে তুলে নিলাম কিছু গাছ, বাড়ি গিয়ে এগুলো লাগিয়ে দেবো। অ্যান্ড আমার কাজ যেটা বললাম আপনাদেরকে, এটা এক পোস্ট থেকে অন্য পোস্টে নিয়ে যাওয়া। তো আমি সেটাই করছি। আর অলোক দাসের সামনে দাঁড়িয়ে আমার এতটাই কষ্ট হচ্ছিল এটা চাগিয়ে, তো দেন আলোকদাকে বললাম যে একটু হেল্প করতে, তো আলোকদা সামনে ধরে নিল। তো এটা নিয়ে আমরা চললাম সামনের পোস্টে। ওখানে গিয়ে আমাদের যে তারগুলো আছে সেগুলো তুলতে হবে। তো আমার এতটাই কষ্ট হয়ে গেছিলো, মানে না পেরে আমি বসে গেছি রাস্তার উপরে। তো ওইদিকে পিছনে আলোকদা কাজ করছে। তো গাইজ, আজকের মতো ব্লগটা আপনারা এখানেই শেষ করছি। সো প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন অ্যান্ড লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ সো মাচ।